তার মানে ফেরাউনের আকীদা ছিল কি আল্লাহ তাআলা কোথায় আছে? উপরে আছে। এই আকীদার আবিষ্কারক হলো কে? ফেরাউন। বন্ধুরা, এই যে দাবি করলো বিলাল বিন আলী ফেরাউন বিশ্বাস করতো আল্লাহ উপরে আছে, নাউযুবিল্লাহ, এই কথা তো মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাকে অস্বীকার করেন। বিলাল বিন আলী এই মূর্খ যেই জিনিস দিয়ে দলিল দিয়েছে তার পরের অংশটুকুই বলে দিচ্ছে তার কথা মিথ্যা। ওই ব্যক্তি কি করলো, সেম আয়াতের ভেতর একই আয়াতের পাশে আর একটা আয়াতের অংশ, সেই অংশ সে না নিয়ে আগের অংশ নিয়েছে, আগের অংশ নিয়ে নিজের পক্ষে চালিয়েছে এবং নিজের বিশ্বাস প্রমাণ করতে সেই কথা বলেছে। তো তার কথার মধ্যে কিভাবে বাতিল আছে, সে যে মুকদ্দমা সাব্যস্ত করছে, যে কথাটা বলছে, সেই কথার যে মধ্যে যে হুকুম আছে, যে নিসবত আছে, এটা যে সঠিক না, এই কথার মধ্যে যে সম্পর্ক আছে মাউজু আর মাহমুলের মধ্যে অথবা মুবতাদার খবরের মধ্যে যাই বলেন না কেন, মুসনাদ মুস্তাদিল এর মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কই সঠিক না। আর কোনো শব্দের মধ্যে, কোনো বাক্যের মধ্যে যখন মুসনাদ মুস্তাদিল এই মাউজু মাহমুলের মধ্যে সম্পর্ক ঠিক থাকে না, তখন এই সম্পর্ক ঠিক না হলে ওই কথা মিথ্যা হয়ে যায়, ওই কথা বাতিল হয়ে যায়। তো সে কি বলেছে? সে বলেছে ফিরাউন বিশ্বাস করতো আল্লাহ উপরে আছে। নাউযুবিল্লাহ, ফিরাউন কিভাবে বিশ্বাস করলো আল্লাহ উপরে আছে? ফিরাউন তো মিথ্যাই বললো। মুসা আলাইহিস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ উপরে আছেন, আর ফিরাউন এটা অস্বীকার করতো, ফিরাউন এটা মিথ্যা বলতো। কিভাবে দেন? আল্লাহ বলতেছেন ইয়া হামান, ফিরাউনের কথা বর্ণনা করতেছেন। ফিরাউন বলতেছে ইয়া হামান, ও হামান, ইবনিলি সারহা, আমার জন্য একটা প্রাসাদ বানাও, লাআল্লি আবলুগুল আসবাব, যেন আমি উপায় অবলম্বন করতে পারি, সাবাব অবলম্বন করতে পারি। কিসের সাবাব? আসবাব আস-সামাওয়াত, আসমানে যাওয়ার সাবাব, আসমানের কোনো রাস্তা, আসমানের কোনো দরজা, আসমানের যাওয়ার কোনো স্থান আমি অর্জন করতে পারি, এইরকম আসবাব যেন আমি অর্জন করতে পারি। আসবাব আস-সামাওয়াত, ফিরাউন বলতেছে আসমানের উপায়, আসমানে যাওয়ার উপায়, আসমানে যাওয়ার পথ। তাহলে সে কি বলতেছে? আমি আসমানে যাওয়ার পথ যেন পেতে পারি। কেন আসমানে যাবে? কেন? ওখানে যদি আল্লাহ না থাকে, মুসা আলাইহিস সালাম যদি নাই বলে থাকেন যে আসমানে তিনি আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তাহলে ফিরাউন এটি কেন বলবে? এটি বলাই যে তখন মিথ্যাবাদী হওয়ার জন্য সাব্যস্ত হবে। মুসা আলাইহিস সালাম যদি বলে আল্লাহ পৃথিবীতে, তাহলে ফিরাউনের আকাশে যাওয়ার দরকার কি ছিল? ফিরাউন তো দুনিয়ায় বসেই বলতে পারতো আল্লাহরে দেখতেছি না, তার মানে আল্লাহ বাতিল, আল্লাহ না, এরকম তো বলতে পারতো, কিন্তু তা তো বলিনি। ফিরাউন বিশ্বাস করে, জানতো মুসা আলাইহিস সালাম বলেছেন যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাই, বরং আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, একজন রব আছেন। তো এই কথা যখন মুসা আলাইহিস সালাম বলছে, তখন ফিরাউন এই কথাকে স্বীকার করেনি, এই কথাকে বিশ্বাস করেনি। ওই শয়তান কি করছে? সে বলছে যে প্রাসাদ বানাও, আমি দেখবো আল্লাহ আছে কিনা, তলে ইলাহি মুসা, মুসার ইলাহরে দেখবো আছে কিনা। যদি দেখতে না পাই, তার মানে প্রমাণ হবে যে নাই। তো এই কথা বলতে চাইছে যে আসমানে যাবে, আসমানে যেয়ে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। তো এইটা হলো কথা, এইটা হলো সঠিক কথা, যেই কথাটা ফিরাউন বলছে, এই কথাটাকেই ফিরাউন বলতেছে ওয়াইনী লা আযুন্নুহু মিনাল কাযিবিন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপরে আছেন, এই বিশ্বাস এর সম্পর্কে মুসা আলাইহিস সালামকে মিথ্যা মনে করে, মুসা আলাইহিস সালাম মিথ্যা বলেছেন এখানে। তো ফিরাউন এটা বলেছে। তো ফিরাউনের আকীদা নাকি আল্লাহ উপরে আছেন, ফিরাউনের আকীদা হলো আল্লাহ উপরে নেই, আর সে বলছে ফিরাউনের আকীদা আল্লাহ উপরে আছে। তো ওয়াইন্নী লা আযুন্নু মিনাল কাযিবিন, এই অংশটুকু, আয়াতের অংশটুকু এই বিলাল বিন আলী, এই লোক, এই ধোঁকাবাজ, এই প্রতারকের কথাকে মিথ্যা প্রমাণিত করে দিচ্ছে। সেই ব্যক্তি কি বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আছেন, এই যে নিসবত সাব্যস্ত করলো, এইটা ফিরাউনের আকীদা, এটা বললো। তো এই আকীদা তো সঠিক না, ফিরাউনের তো এই আকীদা ছিল না, ফিরাউনের এই আকীদা ছিল না। ফিরাউন নিজেই বলতেছে ইন্নী লা আযুন্নু মিনাল কাযিবিন ওয়া ইন্নী লা আযুন্নু মিনাল কাযিবিন, মুসা মিথ্যা, আমি মুসারে মিথ্যা মনে করি। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ উপরে, ও বলতে মুসা মিথ্যা। তা মুসা যদি মিথ্যা হয়, তাহলে ফিরাউন কি করে বিশ্বাস করলো যে আল্লাহ উপরে আছেন? কিভাবে বিশ্বাস করুন? কিভাবে? তো এই বিলাল বিন আলী, এই প্রতারক রে, আপনি কিভাবে এর কথা বিশ্বাস করেন? কিভাবে এই যে হক রে কিভাবে ধামাচাপা দিতে হয়, এই লোক ভালো করে জানে। হক রে রদ করে, যেই লোক হক রে রদ করে আলেম হয় কিভাবে? নাউজুবিল্লাহ, বাতিলকে রদ করতে হয়, কিন্তু হককে গ্রহণ করতে হয়, হককে জড়িয়ে ধরতে হয়। কিন্তু এই লোক সঠিক আকীদা, কুরআন হাদিসের আকীদা, এই জিনিসকে অস্বীকার করে দেয়। এই ব্যক্তি কি করে? নিজের আকলকে চালায়, নিজের আকল মনে করে যে আমার আকল যা বলবে সব সঠিক। মানে আকীদার ক্ষেত্রে আকলকে আসল বানাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কোরআন হাদিস দিলেন কেন? আকীদার ক্ষেত্রে যদি আকল আসল হয়, তাহলে আল্লাহ কোরআন হাদিস দিলেন কেন? আকীদার এত কথা আল্লাহ কোরআনে বলছেন, পুরো কোরআনই তো আকীদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আকীদার এত কথা বলছেন, তো আকল যদি আসল হয়, তাহলে কোরআন দেওয়ার দরকার। আকীদার ক্ষেত্রে কোরআন হাদিস আসল, আর আকল হলো ফারাও। তো সম্মানিত হাজিরিন, দেখেন আপনারা কিভাবে বাতিল কথা প্রচার করে, কিভাবে মানুষের উপর কি চাপায় দেয়। তো বলতেছে ফিরাউনের উপর মিথ্যা চাপাইছে। তো ফিরাউনের উপর মিথ্যা চাপানো,
মিথ্যা কথা তো বলছে, ও ইসলামটা মিথ্যা কথা বলবে কেন? যার সম্পর্কে বলুক ও একজন কি বলবো জাহেদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে অস্বীকারী একজন নাস্তিক ফিরাউন। সেই নাস্তিক ফিরাউনের উপরে মিথ্যা কথা বলতেছে তার আকীদা প্রমাণ করার জন্য, আর সালাফিদের আকীদাকে বাতিল প্রমাণ করার জন্য। হাজিরিন, এই পৃথিবীর মধ্যে সঠিক আকিদার যে কত ফিরকা রয়েছে, কত কালাম রয়েছে, কত দল রয়েছে, এর কোনো হিসাব নেই, খুব কম। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন তিনি নাকি 700 ফিরকা পাইছেন। তো 700 ফিরকার মধ্যে শুধুমাত্র একটা দল আছে যেই দল সঠিক, সেই দল হলো যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করেছে, কোনো রকম তাহরিফ করেনি, কোনো রকম তাউইল করেনি। যেইখানে আল্লাহ তাউইল করার সুযোগ দিয়েছেন সেইখানে ছাড়া অন্য কোনোখানে তাউইল করেনি। তো আল্লাহ যা করতে বলছেন এই যারা করছে এরাই সঠিক। তো বর্তমান জামানে আমাদের জামানে যারা প্রসিদ্ধ আশারি, মাতুরিদি, মুআতাজিলা আর সালাফি, আসারি, তো এর মধ্যে সবচেয়ে সহি আকীদা, সবচেয়ে সঠিক আকীদা আসারি আকীদা, সালাফি আকীদা। নিঃসন্দেহে এটা সালাফদের আকীদা ছিল। আশারি, মাতুরিদি আকীদা এর নির্ভরশীলতা হলো অ্যারিস্টটলের যুক্তির ওপর, অ্যারিস্টটলের মান্তিকের ওপর। যদিও অ্যারিস্টটলের মান্তিক কোনো দর্শনীয় বিষয় না, কিন্তু সেই জিনিসটা তারা দর্শনীয় বিষয় বানায় ফেলেছে। অ্যারিস্টটলের মান্তিক এটা ছিল একটা আল্লাহ যেটা যন্ত্র, যুক্তি প্রমাণ করা। কিন্তু এই যুক্তির যন্ত্র, এই জিনিস হলো চুরির মতো, চাকুর মতো, এই জিনিসের কোনো দোষ নাই। কিন্তু এই জিনিস যারা ব্যবহার করছে মূর্খর দল, এই মূর্খর দল এই জিনিসটা খারাপ বানিয়ে ফেলছে। এরা দলিল দিলে ব্যবহার করতে পারে না, যুক্তি এমন জিনিস দিয়ে দেয়, ভুল যুক্তি কি আছে ফাসেদ করে। তো এদের জন্য এই মান্তিকের নামও খারাপ হয়েছে, এদের জন্য এই মান্তিককে মানুষ হারাম বলছে। তো হাজিরিন, এই বিলাল বিন আলী এই সমস্ত প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন, কোরআন হাদিস থেকে আকীদা গ্রহণ করবেন, বিলাল বিন আলীর আকল থেকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য এবং হক বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।